নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে এলাকার লোকজন শেরপুর তিনের উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোট দিতে তারা আসছে। বিশেষ করে মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল। আমি যে কয়টা কেন্দ্র ঘুরছি প্রত্যেকটা কেন্দ্রেই ভোটারদের যে উৎসব মুখর পরিবেশ দেখছি, সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ এই শেরপুর ৩ আসনটি বিএনপির আসন। এখানে আমার বাবাও ২বার এমপি ছিলেন, আমিও ২বার স্বল্প সময়ের এবং পূর্ণ মেয়াদে ১বার এমপি ছিলাম। তো আমি এই আমাদের নির্বাচন শেষ হয়েছে, এখনো প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আমরা পাইনি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমার বিশ্বাস আছে শ্রীবর্দী, ঝিনাইদহ, শেরপুর ৩ আসনের মানুষ যেহেতু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, আমি বিশ্বাস করি নির্বাচনের ফলাফল যেটাই হবে আমি এবং আমার দল আমরা নিঃসংকোচে সেটা মেনে নিব। পরিকল্পিত ভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের। এই গুজবগুলির মধ্যে গত পরশুদিন জামাতের বিভিন্ন পেজে আমরা দেখলাম যে নানা রকম উস্কানিমূলক কথা, নানা রকম ভাবে যেন পরিবেশ নষ্ট হয় এই আসনের নির্বাচনের, সেইভাবে তাদের ছাত্র শিবিরের ছেলেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা তাদের পেজে, ফেসবুকে তারা লিখতেছে। ইতিমধ্যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে জামাতের যে প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের কথা বলছে, এই কথা আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলে জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি এবং আমাদের যে মনিটরিং সেল আছে সেই সেলকেও আমরা জানাইছি। তবে গত পরশুদিন থেকে আমাদের কানে আসতেছিল যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমাদের কানে আসতেছিল। তো আমরা বিশ্বাস করি নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমি শুনলাম, এখনো দেখার সুযোগ আমার হয় নাই, যে ৩টার দিকে তারা নির্বাচন বয়কট করছে এবং ২:৩০ থেকে ২:৩০ দিকে তারা সমস্ত কেন্দ্রে তাদের এজেন্টদেরকে খবর দিয়ে নিজেরাই কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে। অনেক প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকে এজেন্ট বের করতে দিতে চায় নাই। বিশেষ করে আমি শুনলাম রানী শিমল কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়, কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছিল।